আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম। দেখো সকাল বাসি কাজ করে দেখো চলে এসেছি রান্নাঘরে কাপড়টা চেঞ্জ করে। তারপরে দেখো ভাইয়ের জন্য টিফিন বানানো হবে, ভাইয়ের যেহেতু ডিউটি যাবে সেই জন্যে। তো সকালে আগে কাপড় ছেড়ে দেখো মসুর ডালটা ভিজতে দিয়ে দিয়েছিলাম, আর সেটা মিক্সিতে দেখো গ্রেট করে নিয়েছি। কিন্তু কি বলতো, ওই যে একটু জল দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য দেখো কীরকম ঢিলা ঢিলা হয়ে গেছে। তো সেই জন্য একটুখানি বেসন দিলাম, আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম মসুর ডালটার সঙ্গে, একসঙ্গে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তারপরে এগুলো চলো এখন রান্না করি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো এখন তো ওদিকে ডালটা আমার সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে। তারপরে দেখো এখন আমি বড়াগুলো ভাজবো, বড়াগুলো হালকা করে ভাজবো। এই দেখো একটু তেলটা কম দিয়েছি, কম তেল দিয়ে হালকা করে ভাজবো। আর ওদিকে ভাতটা আমি পোস্ট করে দিয়েছি, ভাতটাও কিন্তু ফুটে উঠেছে। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বড়াগুলো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন বড়াগুলো সব আমি তুলে নেব, আর তারপরে সব রান্নাগুলো করে নেব। কুকারে কিন্তু ডালটাও সিদ্ধ করে নিয়েছি, ডাল হবে, আলু ভাজা হবে। তো চলো রান্নাটা করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি কি কি রান্না করছি আর কি সকল কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো ভাতটা কি সুন্দর ফুটে উঠেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভাতটা যেহেতু কাঠের উনানে বস করানো আছে, সেই জন্য ভাতটা এক সাইডেই হচ্ছে। তো দেখো এখন আমি আলু ভাজবো, তো সবজিটা পরে করব। তো আলু আগে ভাজছি, যেহেতু বড়া করেছিলাম সে তেলটাতে কিন্তু আলুটা দেখো ভাজছি। আর নুন হলুদ মাখানোর সময় পাইনি, সেই জন্য দেখো এখন দিয়ে দিচ্ছি হলুদ আর দেবো নুন। এগুলো দিয়ে ভাজছি। নুন হলুদটা যদি জানো তো আগে যদি আমি মাখাই, কিছুক্ষণ রাখি 5 মিনিট বা 10 মিনিট, তো তার মধ্যে জলটা একদম এত সুন্দর নরম হয়ে যায় আলুটা, যে সব জলটা কিন্তু বার হয়ে যায়। তখন ভাজতে একদমই কষ্ট লাগে না, আর সঙ্গে সঙ্গে কিন্তু ভাজাটাও হয়ে যায়, আর সিদ্ধটাও খুব সুন্দর হয়। কিন্তু এরকম একটু লেট হয় সিদ্ধ হওয়ার জন্যে। তো যাই হোক, কী করা যাবে, যেহেতু সময় পাইনি সেই জন্য করা হয়নি। তো এরকমভাবে আজকের আলুটা ভাজলাম। তারপরে দেখো বড়ার সবজি করব, সেই জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর দেবো শুকনো লঙ্কা, আর দেবো তোমার একটু কালো জিরে, আর দেবো পেঁয়াজ। তো দেখো এগুলো সব দিয়ে এখন ভালো করে ভাজবো। তো কি বলো তো, কালো জিরেটা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না, স্কিপ করা হয়ে গেছে। তো যাই হোক চলো এখন আমি এগুলো সব রান্না করি। আর দেখো টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো, সেগুলো সব ভালো করে দিয়ে ভাজবো। তারপরে দিয়ে দেবো আদা রসুন, যেটা আমি বেটে রেখেছি সেই আদা রসুনটা। আদা রসুন দেবো, তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি মিট মশলা দেবো। আর এগুলো দিয়ে সব ভালো করে রান্না করব। আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, কালারটা যাতে একটু ভালো হয়, জানো তো। এগুলো দিয়ে ভালোভাবে রান্নাটা করে নিই, আর এই মশলাটা ভালোভাবে কষাবো। তারপরে আর কি জল দেবো, জল দিয়ে আলু দিয়ে আবার আমি কিন্তু ভালোভাবেই কষাবো। আর জানো তো এখনও কারো কিন্তু চা খাওয়া হয়নি, আমি সকাল সকাল রান্নাটা বস করে দিচ্ছি। আর এখন বাজে তোমার ওই 5:45 মতন, এখনও কিন্তু তোমার 6টা বাজে নেই, জানো তো। তো ভাবলাম রান্নাটা জলদি করে করি, কারণ ভাই সকালে যেহেতু ডিউটি যায় সেই জন্য সকাল সকাল রান্নাটা করতে হয়। তো এখন আমি কি করছি বলো তো, একসঙ্গে কিন্তু সব রান্নাটা করে নিচ্ছি। তো যাই হোক, ওদিকে ভাই মুখ ধুয়ে এসেছিলো, তো তাকে চাটা দিয়ে এলাম। আর এদিকে দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। আলু সিদ্ধটাও আমি কুকারেই করে নিয়েছিলাম। তো দেখো আলু সিদ্ধটা হয়ে গেছে, এখন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তারপরে এখন দিয়ে দিলাম আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষাবো। তারপরে জল দিয়ে দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ফুটে উঠবে, তারপরে দিয়ে দেবো বড়াগুলো। কিছুক্ষণ দেখো সবজিটা ফুটলো, তারপরে আর কি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেবো। আর জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তাহলে কিন্তু বড়ার এই সবজিটা রান্না হয়ে যাবে। তো সবজিটা খেতেও বেশ ভাল লাগে। আর নিরামিষ সেরকম জানো তো রান্নাটা ভাল লাগে না, তো আজকে যেহেতু নিরামিষ না সেই জন্য দেখো বড়াই রান্না করলাম। আর অন্য কিছু কাঁচা সবজি যেরকম কলা আছে, পেঁপে আছে, কিন্তু ওগুলো খায় না, সেই জন্য আর কি ওগুলো রান্না করলাম না। মসুর ডাল দিয়ে বড়াটাই রান্না করলাম। তো
তো যাই হোক চলো এটা ভালো করে কষাই, তারপরে জল দিয়ে এখন ঢাকা দিয়ে দিতে। দেখো আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু একটু করে কাজগুলো করে নিচ্ছি, জানো তো কি বলো তো, সকাল থেকে এত গরম লাগছে যে কি বলবো। তো চলো এখন আমি টিফিনটা প্যাক করি। তো দেখো রান্না হয়েছে, এদিকে দেখো ডাল করলাম, আর দেখো বড়ার সবজি আর আলু ভাজা, এগুলো হলো। এখন এগুলো ভাইয়ের জন্য সব প্যাক করে দেবো, তারপরে আবার রান্না করব। যেগুলো বাকি আছে সেগুলো, যেরকম ধরো ঘরে আমাদের সবার জন্য যে সবজিগুলো হবে সেগুলো রান্না করতে হবে, তো সেই জন্য ভাবলাম আগে এগুলো সব রান্না করে প্যাক করে দিই ভাইয়ের জন্য, তারপরে আর কি বাকি রান্নাটা করব। এখন বাজে 7:30, এখন অতটাও সময় হয়নি, সেই জন্য দেখো ভাইয়ের জন্য আগে সব রেডি করে দিই, তারপরে আবার বাকি রান্নাটা করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন আগে কতগুলো অনলাইনে জিনিস এসেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, জানো তো, ওরকমভাবে রেখে দিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবে, কিন্তু কি বলো তো সময় পাইনি। তো আজকে ভাবছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো যে কি কি জিনিস এসছে অনলাইনে। আর আমি কিন্তু সব রেখে দিয়েছি, এখনও জানো তো একটাও ব্যবহার করিনি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে আর কি ব্যবহার করব। তো সব রান্না বান্না করার পরে দেখো এখন বাসন কুসন আমি ধুয়ে নিচ্ছি। এখন বাজে 9:30, আর একটু আগে টাইম কলে জল দিয়েছিল, কিন্তু দেখো অবস্থা, টাইম কলের জলের একদমও প্রেসার নেই। তো ভাবলাম সব বাসনগুলো ধুয়ে আনি পুকুর থেকে। তো দেখো পুকুর থেকে আমি এতগুলো বাসন সব ধুয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, রান্না করার, জল খাবার, চা খাবার সব বাসন আজকে একসঙ্গে ধুয়েছি, সেই জন্য দেখো এতগুলো বাসন হয়ে গেছে। কি করব, হাতে সময় ছিল না, সেই জন্যে আর কি এতগুলো বাসন একসঙ্গে ধুতে হলো। আর আমি ওই সাইডে তাকাচ্ছিলাম, ওই সাইড থেকে বাবু ডাকছিল, কারণ ওই সাইডে বাবু ছিল সেই জন্যে। তো যাই হোক আমি এখন বাসনগুলো সব যেগুলো যেখানে থাকে সেই বাসনগুলো সেই জায়গার মধ্যে রেখে দেবো। আর দেখো কতগুলো বাসন আছে তোমরা দেখলে, তো এতগুলো বাসন জানো তো ওই রোদের মধ্যে ধুতে এতটা কষ্ট পেলাম, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, ফোনটা নিয়ে যাওয়া হয়নি, জানো তো এত রোদ দিচ্ছিল, তো ভাবলাম আর ফোনটা নিয়ে যাবো না। তো সেই জন্য দেখো ফোনটা ঘরেই ছিল, তো তার জন্য আর কি শেয়ার করা হয়নি। তো ভাবলাম ঘরে এসে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কতগুলো বাসন ছিল। আর জানো তো বোতলে জল নেওয়া হয়নি, বোতলে জল নিতে হবে। তো দেখো বাবু এসেছে দুটো আম নিয়ে এসছে, বলছে আম খাবো, আমগুলো কাটার জন্য। তো সেই জন্য চলো বাবুর জন্য আমগুলো আমি কেটে দিই, আর তারপরে আবার সব বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো আমগুলো কেটে দিয়েছি, চলে গেছে, এখন সব বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা বাসনগুলো ধোয়া তো হয়ে গেছে, তারপরে এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ গ্যাসটাও তো সব রান্না বান্না হয়ে গেছে, তো গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিই। এখনও কিন্তু আমি স্নান করিনি, জানো তো, ভাবলাম একবারে সব কাজগুলো করব, তারপরে আর কি স্নান করব। তো গ্যাসটার মধ্যে দেখো একটু সাবান গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপরে দেখো এখন গ্যাসটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা এতটা নোংরা হয়েছে, সকাল থেকে রান্না বান্না চা সব হচ্ছে, একবারে গ্যাসটা মোছার সময় পাইনি। তো সেই জন্য এত নোংরা হয়েছে যে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর ডিবাগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে জায়গার মধ্যে রেখে দিয়েছি। এখন গ্যাসটা পরিষ্কার করার পরে উনানটাও ভালো করে পরিষ্কার করতে হবে। উনানটা সেরকম কিছু হয়নি, শুধু ভাত হয়েছে, কিন্তু তাও তো উনানটাও পরিষ্কার করতে হবে, কারণ রান্না না হোক ভাতটাও তো হয়েছে, তো সেটার জন্য পরিষ্কার করতে হয়। তো যাই হোক উনানটা পরিষ্কার করব, তারপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কারণ কি বলো তো, আর তো রান্নাঘরে কিছু এখন কাজ নেই, জলটাও নেওয়া হয়ে গেছে, ওই কতগুলো বোতল বাকি আছে সেই বোতলগুলোতে জল নিয়ে নেব। তো দেখো বাসনের যে ঝুড়িটা আছে সেটা ওইখানে রেখে দিলাম, আর বড় বড় বাসনগুলো যেখানে থাকে সেইখানে রেখে দিলাম। আর তারপরে দেখো গ্যাসের প্লেটগুলো দিয়ে দিলাম, আর গ্যাসটাও আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে দেখো কতগুলো বোতল ছিল সেগুলোতে জল নিয়ে নিচ্ছি, আর জলগুলো সব এখন এখানেই রাখবো গ্যাসের কাছে, তারপরে ওই সাইডে নিয়ে যাব। বাসনগুলো সব তো ধুয়ে নিয়েছি, আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, তো সেই জন্য জল বোতলগুলো সব আমি এখন এখানে রেখে দেবো। তারপরে নিয়ে যাব ওই সাইডে, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে ওই সাইডে বোতলগুলো নিয়ে যাব। এইখানে জল নেওয়ার এই একটা সুবিধা হয়, জানো তো, জল নিতে নিতে অনেকগুলো কাজ হয়, সেই জন্য এইখানে জলটা নিয়ে পাইপটা পার করে। তো দেখো কতগুলো বোতল ভরা হয়ে গেছে, এখন এই বোতলগুলো আমি ভরে নিচ্ছি।
মিক্সিটাতে বাটা হয়েছিল, সেই জন্যে দেখো মিক্সিটাও ধুয়ে নিলাম ভালো করে। আর এগুলো সব রেখে দিচ্ছি। আর চলো এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। চলো রান্নাঘরটা পরিষ্কার করি, সব জায়গাগুলো যেখানে থাকে সেখানে রেখে দিলাম। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো দেখো কাঠের উনানটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সব দিন সবটা শেয়ার করা হয় না, যতটুকু পারিস তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করি। তো ভাবলাম দেখো রান্নাঘরটা আজকে পরিষ্কার করছি, তো রান্নাঘর পরিষ্কার করাটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেরকম কিছু না, তো যতটুকু পারি যেরকম পারি সেরকম ভিডিও করি আর সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো। তো ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কতগুলো কাপড় আছে, সেগুলো গোছাতে হবে। তো ভাবলাম তার আগে ঘরগুলো সব ভালো করে পরিষ্কার করি। তো ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। ঘরগুলো বলতে রুমগুলো মুছিনি, রুমগুলো মোছা হয়ে গেছে। এখন আমি বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। বারান্দাটা মুছে পরে তারপরে আর কি আমার জায়ের জন্য ওকে খাবার দিতে হবে। যেহেতু জলদি খাবার খায়, যেহেতু ধরো এখন তো এরকম অবস্থা জলদি খাবার খেতে হয়, সেই জন্যে আর কি। তো দেখো সবগুলো ভালোভাবে মুছে নিয়েছি। আর দেখো ওই সাইডে ফ্যান চালিয়েছে, তো সেই জন্য দেখো ওই সাইডে কি সুন্দর জলদিভাবে শুকালো। কি বলো তো কেন শুকালো, ওই যে ফ্যান চালালাম আর তারপরে এত গরম লাগছে, সেই জন্যে প্রচণ্ড রোদ দিচ্ছে এই টাইমে, এত লেট হয়ে যাচ্ছে যে কি বলবো। কখন যে স্নান করব, লেট বলতে বেশি না, ওই যে 10:30 বাজছিল। তো দেখো এখন বাজে তোমার 1:45 মতন। তো 1:45 সময় আমি স্নান করলাম, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো দেখো কতগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো কাচলাম, অনেকগুলো কাপড় ছিল। তো যাই হোক সব কাপড়গুলো কেচে নিয়ে এসেছি ছাদে। ছাদে এসে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এতগুলো কাজ করলাম তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল। তো সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়াটাই বাকি। তো খাওয়া দাওয়া করবো, তার আগে ভাবলাম কাপড়গুলো সব মেলি, যেহেতু এখন 1টা বাজেনি, তো ভাবলাম 1টা বাজুক। তো দেখো স্নান করলাম আর তারপরে এসেছি ছাদে। দেখো কতগুলো কাপড় মেলেছি, তোমরা দেখলে কতগুলো কাপড় মেলেছি। আর দেখো এখন এইখানে আছি আম গাছের কাছে। তো চলো এবারে নিচে যাব, নিচে যেয়ে খাওয়া দাওয়া করবো আর তারপরে আর কি একটুখানি শোবো। তো দেখো চুলটা ওখানে ভিজে আছে, তো চলো যাই, চুল টুল কিছু আঁচড়ায়নি। তো চলো তোমাদের সঙ্গে আবার আমি পরে দেখা করছি। খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার দেখো এদেরকে নিয়ে বসেছি। এই দেখো পড়ানো, এদেরকে একটুখানি পড়াবো আর তারপরে একটু ঘুমাবো। আর যদি না ঘুমাই একটুখানি রেস্ট নেবো, তারপরে বাকি কাজগুলো করবো। তো চলো এদেরকে এখন একটু পড়তে বসাই। ওদেরকে তো পড়তে বসেছিলাম। তো দেখো পড়ানোর পরে অবস্থা দেখো, বিছানাটার মধ্যে কত কিছু আছে, সেগুলো সব এখন আমি ভালো করে দেখো গোছগাছ করতে হবে। খাতা, পেন্সিল, বই, দেখো প্লাস্টিক যা কিছু আছে সব বিছানাটার মধ্যে নিয়ে এসছে। তো যাই হোক এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করি। আর আজকে কিন্তু আর বেডশিটটা চেঞ্জ করবো না, এই বেডশিটটাই পাতবো। তো দেখি কাল বা পরশু বেডশিটটা চেঞ্জ করবো। বেডশিটটা কিন্তু নোংরা হয়নি, আর বেডশিটটা আমার বেশ ভালো লাগে জানো তো। তো সেই জন্য এই বেডশিটটা এখন পাতা আছে, তো বেডশিটটা এখন পাতা থাক, যখন বেডশিটটা নোংরা হবে তখন বেডশিটটা চেঞ্জ করে দেবো। দেখো বিছানাটা ভালো করে গোছগাছ করে নিয়েছি। কি বলো তো এই টাইমে কিন্তু আমাকে বিছানাটা ঠিক করতে হয় না, কিন্তু কি করব, ওই যে পড়াশোনা করছিল এতটাই নোংরা করলো যে বিছানাটা ঠিক করতে হলো। তারপরে দেখো একটা বেডশিট ছিল, সেটাও ভাঁজ করে রেখে দিলাম। আর তারপরে দেখো এদিকে চলে এসেছি আমি দেখো শোকেসটার কাছে। এগুলো ভালো করে ঠিক করছি, কারণ কি বলো তো ওই যে পড়াশোনা করলো তো সব কিছু অগোছালো করে দিয়েছে, তো সেগুলো ভালো করে রেখে দিচ্ছি। আর শোকেসটা একটু নোংরা হয়ে গেছে, সেটাও ভালো করে পরিষ্কার করে নেব। সারাদিনে কতবার যে এই শোকেসটা গোছাতে হয় তার কোনো ঠিক নেই। সারাদিন এরকমভাবে নোংরা করে জানো তো। আর সারাদিন আমি যবার আসি রুমটাতে, মানে যতবারই আসি ততবার কিন্তু এই শোকেসটা আমাকে গোছাতে হয়। তো যাই হোক শোকেসটা গোছানো হয়ে গেছে, বইগুলো সব এখন ভালো করে মুছিয়ে নিচ্ছি শুকনো একটা কাপড় দিয়ে।
তারপরে নিচে যেটা আছে একটু সেটাও ভালো করে গোছাবো। নিচে শোকেসটা দেখতে পাচ্ছ, এখানটা ভালো করে একটু গোছাচ্ছি আর সব কিছু এলোমেলো করে দিয়েছে, তো সেটা ভালোভাবে রেখে দিচ্ছি। আর দেখো আমি কিন্তু চুলটা এখনও আঁচড়াইনি, জানো তো, ওই যে সময়ই পাইনি, তো ওদেরকে পড়তে বসালাম, চুলটা ভিজা ছিল, তো ভাবলাম চুলটা শুকাক তারপরে আর কি চুলটা আঁচড়াবো। তো যাই হোক, যে জিনিসগুলো যেখানে থাকে সেগুলো সেখানে রেখে দিচ্ছি। আর একটু তো অগোছালো হয় বলো তো, সারাদিন কতই গোছাবো বলো, তো সেই জন্য একটু অগোছালো হয়, কি করব বলো। আমাদের সারাদিন কাজ কি, এটা গোছাও ওটা গোছাও আর সারাদিন কাজ করো, এটাই হচ্ছে আমাদের কাজ, রান্না বান্না আর ঘর গোছানো। যাই হোক, সব কিছু মিলে দেখো আমার এদিকে শোকেসটা গোছানো হয়ে গেছে। এখন শোকেসটা দেখো, আয়নাটা আমি ভালো করে মুছে নিচ্ছি, কারণ কি বলো তো, এটা মোছা হয়নি আর একটু কেমন কালো কালো লাগছিল, তো ভাবলাম যখন শোকেসটা ওই সাইডটা মুছছি তখন এই সাইডটা একটু মুছে নিই, তো সেই জন্য দেখো এই সাইডটাও আমি এখন ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো তোমাদেরকে বলছিলাম না যে কি কি জিনিস এসছে অনলাইন থেকে, তো দেখো এই ডিবাগুলো এসছে ছোট ছোট, এখনও কিছু রাখিনি, আমি কিছু ব্যবহারই করিনি, ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্যই আর কি রেখে দিয়েছিলাম। তো দেখো এখানে দুটো লিপস্টিক আছে সোনুর জন্যে, তো দেখো কালারগুলো কিন্তু বেশ সুন্দর, একটা কিন্তু একটু খয়েরি খয়েরি টাইপের আর একটা লাল কালারের, তো বেশ সুন্দর কালারগুলো। তো যাই হোক এগুলো রেখে দিই। আর ওইখানে ডিবাগুলো দেখলে একদম ছোট ছোট ডিবাগুলো, ভাবছিলাম বড় হবে, কিন্তু যাই হোক ডিবাগুলো একদম ছোট। আর আমি কিছু অর্ডার করি না, সেই জন্য আমি কিছুই জানি না কখন কি জিনিস আসে বা কিছু অর্ডার করা আছে কি না। তো যাই হোক, তারপরে দেখো আমার জন্য একটা দেখো কুর্তি এসছে চুড়িদারের মতন, মানে লং আর কি। তো যাই হোক ওড়নাটা এরকম সরু সরু একটা কাজ করা আছে, তো দেখো বেশ ভাল লাগছিল দেখতে, কি বলো তো, ওই যে হালকার মধ্যে কালারটা, আর কাপড়টাও কিন্তু বেশ হালকা, জানো তো, ওই কিছু টুকিটাকি যেরকম বাজার যাওয়া হয় তখন কিন্তু এটা পরে যাওয়া হবে। আর এই দেখো গলাটার মধ্যে এরকম একটা আছে ডিজাইন, আর এই দেখো পিঠের মধ্যে এরকম একটা বাঁধা আছে, আর এরকমভাবে ডিজাইনটা গ্রাউন্ড টাইপের একটু লং। তো যাই হোক চলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে তো বলছিলাম, আর দেখো কি আছে, আরও আছে একটা শাড়ি, সেটাও তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আর দেখো ওর বাবার দুটো গেঞ্জি আছে, একটা আছে দেখো খয়েরি কালারের, একটা হলুদে, তো যাই হোক হলুদ সাদাতে একটা আছে। আর এই দেখো একটা শাড়ি, এই শাড়িটা অনলাইন থেকে আনা হয়েছে, প্যাকেটগুলো নেই, প্যাকেটগুলো সব কিন্তু বাবু নিয়ে নিয়েছিল, তো সেই জন্য শাড়িটা এরকমই আছে। আর ওটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে আঁচলা। তো যাই হোক শাড়িটাও দেখতে বেশ ভালো লাগছে, কালারটাও কিন্তু খুব সুন্দর, কালারটা বেগুনি কালার। তো কি বলো তো, ফোনে একটু কালারটা অন্যরকম লাগছে, তো কালারটা বেশ ডিপ। তো যাই হোক দেখো এই জিনিসটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগে। তো দেখো কি সুন্দর জিনিসটা, এটা একটা ঘড়ি, কিন্তু কি বলো তো, ওই যে গণেশ ঠাকুরের মূর্তি দেওয়া আছে, ঘড়িটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো। আর সাইডে সাইডে এরকম রঙিন রঙিন দেখো পাথর বোস করানো আছে, তো বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক ঘড়িটা এখনও ভাবিনি কোনখানে লাগাবো, তো তোমরা কমেন্টে কিন্তু জানাবে যে ঘড়িটা কেমন লাগছে। আর এই ডিবাগুলো দেখছো, এই ডিবাগুলো এখনও ভাবিনি, জানো তো, যে কী রাখবো, কিছুতেই বুঝতেই পারছি না যে কী রাখবো। তো যাই হোক দেখি কি রাখা যায়। আর এটা হচ্ছে দেখো একটা জুতো রাখার জন্যে, তো জুতো চপ্পলগুলো রাখা হবে সেটা। তো দেখো এগুলো সব এখন সেটিং করতে হবে, তো সবগুলো দেখো এখন আমি সেটিং করব। আর ঠিক জানি না কীরকমভাবে কোনটা সেটিং করতে হয়, তো সেটা আমি ফোনে দেখলাম, জানো তো, তারপরে আর কি সেটিং করছি। তো দেখো এরকমভাবে সেটিং করছি। আর এগুলো কিন্তু বেশ শক্ত, জানো তো, মানে শর্ট করে আর কি ভাঙবে না। তো দেখি কতদিন যায় আর কত দাম নিয়েছে আমি কিন্তু একদমই জানি না, কারণ আমি ওই যে তোমাদেরকে বললাম আমি কিন্তু কিছু অর্ডার করি না, জানো তো, সেই জন্য আমি কত দাম নিয়েছে না নিয়েছে কিচ্ছু জানি না, আর আমার জিজ্ঞাসা করাও হয়নি যে কত দাম নিয়েছে। তো এরকমভাবে দেখো এগুলো আমি সেটিং করে নিচ্ছি। আর সেটিং করতে একটু কষ্ট লাগছিল, কিন্তু কী করবো, চলো সেটিংটা করি। বাবু যদি দেখতে পায় না, তো জানি না ও জুতো রাখতে দিবে কি না, ওই যে সব কিছু নিয়ে বদমাইশি করে, তো এটা নিয়েও বদমাইশি করবে। তো ভাবলাম বদমাইশি করবে বা যা করবে, এখন আমি এটা সেটিং করি আর এখন রাখি, যখন বদমাইশি করবে তখন একটু বকাঝকা দেবো যদি আর কি শুনে। তো ওই যে কোনো কথা শুনে না বেশি, ওই যা একটু আমার কথাই শুনে, কারো কথা শুনে না, আর কাউকে ভয়ও করে না, জানো তো। তো যাই হোক ছোটো তো সেই জন্য এরকম করে, হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে। তো
তো সোনু টিউশন গেছিলো, টিউশন থেকে এখন চলে এসছে। আর দেখো আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি, সেটা এসে নিয়ে দেখলো। তো দেখো ওখানে বিছানার মধ্যে শুয়ে আছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে জিনিসগুলো কেমন লাগছে। আমার কিন্তু ঘড়িটা বেশ ভালো লাগছে, আর কি সুন্দর কালারগুলো দেখো, সবুজ কালার আছে আর লাল কালার আছে, বেশ ভালো লাগছে। ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, বিছানাটা দেখো আমার গোছগাছ করা হয়ে গেছে। আর তারপরে তোমাদের সঙ্গে ভাবলাম এটাও আমি শেয়ার করি। তো কি বলো তো, সারা দিনের পরে রুমটা যদি একটু গোছগাছ করে রাখতে পারি না, তো বেশ ভালো লাগে। তো দেখো এরকমভাবেই আমি রুমটাকে ভালোভাবে দেখো গোছগাছ করে নিয়েছি। তো যতটুকু জিনিস আছে, বেশি দামি দামি জিনিস না, তো যেমন জিনিস আছে সেরকম জিনিস দিয়ে কিন্তু রুমটা আমি ভালো করে দেখো পরিষ্কার করে গোছগাছ করে রেখেছি। আর ঠাকুরগুলো এখন কি বলো তো, ওরকমই আছে, পুজো পাশা তো কিছু করতে পারছি না সেই জন্যে। তো যাই হোক, এই সাইডে ব্যাগগুলো রেখেছি, এখানে রেখেছি কাপড়গুলো, আর বিছানাটাও ভালোভাবে গোছগাছ করে নিয়েছি। শোকেসটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ঘড়িটা এখন আমি এখানে রেখেছি, জানি না কখন কোথায় রাখবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে